নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। তো ভিডিওতে হোম গার্ডেনিং থেকে একটু অন্য কন্টেন্টের দিকে গিয়েছি। এটা হচ্ছে বড় দুর্গা পুজো, কামালপুর রানাঘাট। কামালপুর রানাঘাট থেকে ধানতলার দিকে আপনার রানাঘাট থেকে যেতে হয় কামালপুর গ্রাম। অটোতে রানাঘাট স্টেশনের বাইরে অটো চলে, অটোকে বললেই কামালপুর নিয়ে যাবে। এখানে গণেশের মূর্তি রাখা আছে দেখুন। তো ধানতলা দিকে যেতে অটো কামালপুর বললেই হবে, কামালপুরে নিয়ে যাবে। তো এইখানে দেখুন গণেশের মূর্তি রাখা আছে, তৈরি হচ্ছে। এগুলো ইনস্টল করা হবে রাত্রিবেলায়। তো সন্ধ্যা লেগে যাবে, প্রায় বৃষ্টির জন্য বিঘ্নিত হচ্ছে। আরও কিছু কিছু জিনিস পড়িয়ে আছে, কাঠের কাজ হচ্ছে, কিছু ফাইবারের কাজ হচ্ছে। দেখুন স্টিলের প্লেট, পুরোটা একদম স্টিল, কংক্রিট নিচে বেসমেন্ট, তার তলায় রাখা হয়েছে লক্ষ্মী, সরস্বতী। তো এখানে বিভিন্ন দেখুন স্ট্রাকচার, লক্ষ্মী, সরস্বতী, গণেশ প্রায় তৈরি হচ্ছে। এগুলো নিচে ইনস্টল করা হবে। একটা প্রশাসনিক বাধার মুখে এসেছিল, তারপর যাই প্রশাসনিক সহযোগিতা আছে নিশ্চয়ই। আশা করি পুজোটা হওয়া, লাইট প্যান্ডেল অনেক কিছুই হবে, এরপরে দেখতে হবে। আমার ভালো লাগে। আমি পুজোটা দ্বিতীয় দিন গেলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা চারেক ছিলাম। আমি ব্যাপারটা বুঝেছি। যা হোক, অনেকে এসেছিল, অনেক নতুন ইউটিউবার, পুরনো ইউটিউবার অনেকেই আছেন, অনেকে ভিডিও করছেন। আমরা চাই সবাই মিলে পুজোটা হোক। প্রচণ্ড পরিশ্রম, ওখানে প্রচুর লেবার কাজ করে, ওয়ার্কাররা কাজ করছে দিন রাত পরিশ্রম করে। একটা স্টিলের পুরোটা স্ট্রাকচারটা দেখুন, স্টিলের। এবার এখানে তৈরি হচ্ছে ফাইবার, এসব তৈরি হচ্ছে। এবার মাটিতে ডিজাইন করে করে নকশা তৈরি করা হচ্ছে। ওই প্রত্যেক বৃষ্টি বাদলার মধ্যে এই নকশাগুলো তৈরি করা হচ্ছে দেখুন। তো এখানে এই বড় দুর্গার সঙ্গে সেটিং করা হবে। তো যাই হোক, কোনো রকম যাতে এইখানে আছে অসুরের বাবাজির মূর্তি রাখা আছে। রং একটু বৃষ্টিতে নষ্ট কিছুটা একটু হয়েছে, তো এটাকে মূর্তি রাখা আছে। দেখুন ভয়ঙ্কর ওষুধের মূর্তি। এবার এদিকে চিড়িয়ে চটিয়ে আছে দেবী দুর্গার হাত, সেগুলোকে ইনস্টল করার জন্য কিছুটা কেটে চেটে ছোটো করা হচ্ছে। আরও ফাইবারের রং হচ্ছে, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। তো এর ভালো লাগলো। মাঠেটা কাদা, বেশি ঘুরতে পারিনি, তবুও দাদাকে কিছুটা পেলাম। দাদার বক্তব্যটা পরে তুলে ধরছি। তো এখানে দেখুন এই পুজোর উপক্রম, এইগুলো হাত কাটিং করে সেটিং করা হবে আবার নতুন করে। যদিও দেখালাম সামান্যটা। এই যে ওপরের অংশটা এটা ছিল, এটাকে নামানো হয়েছে, নামিয়ে নিয়েছে। এই বড় দুর্গার ওপরের স্ট্রাকচারটা আরও বড় হাইট করেছে। তো হাইট যাই হোক, স্ট্রাকচারটা করে একটু শক্তপোক্ত করার জন্য করা হয়েছে। তো এইগুলো হাতগুলোকে আবার সেটিং করা হবে, কাটাকুটি চলছে। পুরো এই গহনাটা নামানো হয়েছে, এই অবস্থা বর্তমান। এগুলো ইনস্টল পরে পরে করবেন। যাই হোক, সবার সহযোগিতা দেখতে ভালো লাগছে। যে একটা পুজো, বড় পুজো বন্ধ হলে কেমন হয়। যাই হোক, আমি নিজের বক্তব্য আমি কিছু দিচ্ছি না, তো ভিডিওটা আপনাদের করলাম দেখানোর জন্য। তো দেখুন এই পাশটায় কী অবস্থা, বর্তমান অবস্থা। তো একই জিনিস, শুধু পুজোটাই গণেশের ছবি, পাশে অসুর, তারপর এখানে দুর্গার মূর্তি আছে। তো যাই হোক, বারবার করেই দেখানো হচ্ছে। এবার এই পাশটায় আসুন, আবার গণেশের মূর্তি, সেটা একটু রোদ এসেছে, রোদে রং টং করা হবে, রং টং করবে, করে দেবে। তারপরে হলো এখানে দেখুন নামানো আছে এখনো। আর এই যে পাশে এই যে এটা নামানো হয়েছে। যাই হোক, প্রশাসনিক কোনো নির্দেশ এসছে, সেই জন্য কিছু নামানো হয়েছে, এইটুকুই দেখাচ্ছে আপডেট। ভেতরে এগুলো তৈরি হচ্ছে, কাটাছেঁড়া হচ্ছে একটু, এই গানটার কিছু নেই। আমার মাথায় শুধু লাগে। কিছু তৈরি হচ্ছে।
এগুলো রং করা হবে, রং করে ইনস্টল করা হবে। দুর্গা মূর্তি, মায়ের মুখ ঢাকা আছে, যা নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে। সাদা এখানে অসুর মহাশয়ের মূর্তি। আরে সে আমি জানি রানাঘাটে ওনারটাই পাওয়া যায় না গাড়ি রাস্তার পাশে হ্যালো হ্যালো টেস্ট। ওইটা না হলে মাত্র না হলে অনেকটা কাপড় কাজ সেই হাতগুলো ধরে নিয়ে ওদের সেটিং করাও না, ওদের একটা কাজ দাও দাও, কিছু বুঝতে পারছে না ওরা হাতগুলো কতটুকু যে কবে থেকে চালু হবে? প্রায় মহালয়ের পরে। মহালয়ার পরে থেকে, মানে মহালয়ার পরে আমরা জানিয়ে দেবো। এখন আমাদের মানে মানে কাজটা আগে রেডি করি, বৃষ্টিতে তো 3 দিন যা করলো আবার সবাইকে। হ্যাঁ। তো মহালয়ার পরে কতদিন, মানে দুই একদিনের মধ্যে দুই একদিনের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ মোটামুটি ওই দিনকে দর্শনার্থীরা আসতে পারবে না? পুজো এবার হচ্ছে তাই তো নিশ্চিত? মানে এটা তো বলেই দিছি, আমরা বারবার করে বলছি সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে, কোনো বিভ্রান্তিমূলক কিছু নয়, সমস্ত কিছুই যে পুজোটা আমরা প্রথম থেকেই বলেছি যে পুজো হচ্ছে, এটাই হচ্ছে, যে কোনো বিভ্রান্তির কোনো জায়গা নেই। কামালপুরে পুজো হচ্ছে, এটাই বড় ব্যাপার, সবাই যেন পুজোটা দেখতে পাই এবং সুস্থভাবে সুশৃঙ্খল ভাবে যাতে পুজোটা যা হয়। সেটাই পুজোটা শুধু শুধু কামালপুরের নয়, মানে টোটালি বাংলার উদ্দেশ্যে এই পুজোটা, কারণ এই পুজোটার সাথে মানুষের এমন একটা আবেগ জড়িয়ে গেছে, তো যার কারণে এই পুজোটায় যারা আসবে তারা নিজেদের পুজো মনে করেই এখানে আসবে। আচ্ছা, এখানে সাধারণ জনগণ ভিআইপি সবইকে একই রাস্তা দিয়ে না? না না, এখানে ভিআইপি জোন বলে কিছু নেই, এটা যা আছে টোটালটাই সাধারণ ভাবে আছে, যারা আসবে সবাই সাধারণ সাধারণভাবে। দিন রাত সবই তো ব্যবস্থা থাকবে? সবই থাকবে, ব্যবস্থা সবই থাকবে। আর একটা জিনিস যেটা বলছি যে আপনার পুজোর কি হাইট কি কিছু ওরকমই থাকবে না একটু কম বেশি? দেখুন, কামালপুর এই পুজো দিয়ে একটা বড় শিল্প গ্রাম, অন্যরকম একটা চিন্তা ভাবনা করেছে, বিভিন্ন রকম একটা কর্মসংস্থানের জায়গা করেছে, গ্রামীণ অর্থনীতি একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে। তো কামালপুরের যে আর্ট, সেটাই সামনে আনা মূল লক্ষ্য এখানে। হ্যাঁ, সেটা আসছে সবার সামনে, আস্তে আস্তে করে আসবে সবাই। ঠিক আছে, ঠাকুর দয়া করুন যাতে হয়। না না, অবশ্যই অবশ্যই। মূল পুজো যেটা এটাতেই হবে না মূল আরেকটা? না না, ছোট পুজোতেই হবে, এখানেও হচ্ছে, আমাদের ওই ইয়েতে ঘরে হচ্ছে। হ্যাঁ হ্যালো।